হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2 থেকে 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের অঙ্কগুলো যারা দেখোনি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাদের প্রয়োজন হলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করি। 8-এর দাগে আছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। এরটা আছে 28 আর 35। কীভাবে গসাগু করব? ভাগ প্রক্রিয়ায় 28 আর 35। 28 একে 28, বিয়োগ করলে হচ্ছে 7। তো 7 দিয়ে আবার এই 28টাকে ভাজকটাকে আবার নামিয়ে ভাগ করতে হবে। 7 4 28। তাহলে অতএব 28 ও 35-এর গসাগু 7। এখানে কিন্তু এইটা গসাগু, এটা 4 নয়, গসাগু 7। বিয়েরটা আছে 54 আর 72। 54 একে 54, বিয়োগ করো 4 আর 8 12, হাতে থাকলো 1, 6 আর 1 7। 18 দিয়ে আবার 54কে ভাগ করতে হবে। কত হবে? 3 18 54। অতএব 54 ও 72-এর গসাগু কত? 18। এরপর সিয়েরটা আছে 27 আর 63। 27 দুগুণে 54, 3 27-এ 81, বেশি হয়ে যাবে। তাহলে 27 দুগুণে 54 নিলাম। 4 আর কয় 13, 9 13। হাতে থাকলো, হাতের একটা এখানে নামলো, তাহলে 6 আর 6 মিলে গেলে 0। 9 দিয়ে আবার 27কে ভাগ, 9 3 27। অতএব 27 ও 63-র গসাগু কত? 9। এরপর ডিএরটা আছে 25 35 আর 45। এক্ষেত্রে 3টে সংখ্যা থাকলে, 3টে বা 4টে, তাহলে প্রথম দুটো আগে করতে হবে। তাই 25 দিয়ে 35কে আগে করো ভাগ। 25 একে 25, 25 দুগুণে 50, বেশি হয়ে যাবে। বিয়োগটা করলে হবে কত? 5 আর 5 মিলে গেলে 0, 3 থেকে 2 বাদ দিলে 1। 10 দিয়ে 25কে ভাগ, 10 দুগুণে 20, বিয়োগ করলাম হলো 5। 5 দিয়ে আবার 10কে ভাগ, 5 দুগুণে 10। তাহলে এটার 25 আর 35-এর গসাগু কত হলো? 5। আর 5 দিয়ে এই যে শেষে যেটা আছে 45, সেটাকে ভাগ করছি। 5 9 45। তাহলে অতএব 25 35 এবং 45-এর গসাগু 5। এরপরটা আছে ইয়েরটা, দেখো 48 72 আর 96। প্রথমে 48 আর 72 করছি। 48 দুগুণে 96, তাই 48 একে 48 হবে। 8 আর 4 12, হাতে থাকলো 1, 5 আর 2 7। 24 দিয়ে আবার 48কে ভাগ, 24 দুগুণে 48। তাহলে 48 আর 72-এর গসাগু হলো 24। এরপর 24 দিয়ে আবার 96কে ভাগ, 4 24-এ 96। ঠিক আছে, তাহলে গসাগু কত হলো? 24। অতএব 48 72 এবং 96-এর গসাগু সমান 24। এবার 9-এর দাগের এরটা দেখো, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে লসাগু খুঁজি। প্রথমটা আছে 25 আর 80। কীভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করব? প্রথমটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 25কে করছি, তাহলে কত হবে? 5 5-এ 25।
তাহলে 25 সমান কত পেলাম? 5 গুণ 5। এবার 80কে বিশ্লেষণ করো। 2 দিয়ে ভাগ করলে 80কে ভাগ করলে হবে 40। 2 দিয়ে আবার 40কে ভাগ করলে হবে 20। 2 দিয়ে 20কে ভাগ করলে 10। আর 2 দিয়ে 10কে ভাগ করলে 5। তাহলে অতএব 80 সমান কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এবার লসাগু নির্ণয় করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করা হলো, এবার লসাগু কীভাবে নির্ণয় করব? অতএব 25 ও 80 লসাগু, দেখো দুটোর মধ্যে যেটা সাধারণ উৎপাদক পাবো সেটা একটাই লিখব। দেখো 5 আর 5টা হচ্ছে সাধারণ উৎপাদক, একটা করে 5, দেখো তাই 5টা প্রথমে একটা 5 লিখব, দুটোর মধ্যে যেটা সাধারণ হবে সেটা একটাই লিখব। এরপর বাকি যেগুলো পড়ে থাকবে লসাগুতে সবগুলো গুণ করতে হবে। দেখো এখানে প্রথমে আছে দেখো 5, এরপর এখানে পড়ে আছে 4টে 2, সব গুণ করতে হবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। তোমরা না পারলে এগুলো গুণগুলো করে নেবে হাতে। ঠিক আছে, তাহলে এরটা 25 ও 80 লসাগু 400। এরপর বিয়েরটা আছে 36 আর 39। প্রথমে 36টাকে বিশ্লেষণ করো। 18 দুগুণে 36, 2 দিয়ে 18কে ভাগ করলে হবে 9, 9 দুগুণে 18, এটা হচ্ছে 3 3-এ 9। অতএব 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখন 39টাকে বিশ্লেষণ করলে পাবো 3 13 39। অতএব 39 সমান 3 গুণ 13। তাহলে অতএব 36 ও 39-এর লসাগু সমান, দেখো 3টা কমন তাই একটা 3 হবে, গুণ যেগুলো পড়ে আছে সব 2 গুণ 2 গুণ 3 গুণ 13। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36-এর সঙ্গে 13-র গুণ, 3 6 18, 1 হাতে থাকলো 1, 3 3-এ 9 আর 1-এ 10, 36 1-এ 36, 6 1-এ 6, 3 1-এ 3, তাহলে দেখো যোগ করছি 8 6 3 আর 1-এ 4, 468। তাহলে 36 ও 39-এর লসাগু হচ্ছে 468। এরপর সি এর অঙ্কটা আছে 32 আর 56, এই দুটো সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে 32টাকে বিশ্লেষণ করছি। 2 দিয়ে ভাগ করলে হবে 16, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে অতএব 32 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার 56টাকে বিশ্লেষণ করো। 2 দিয়ে ভাগ করলে হবে 2 দুগুণে 4, 1 16, 8 দুগুণে 16, 28 দুগুণে 56। 2 দিয়ে আবার 28কে ভাগ করলে হবে 14, 14 দুগুণে 28, 2 দিয়ে 14কে ভাগ করলে হবে 7। অতএব 56 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 7। দেখো কোন সংখ্যাগুলো একই পাচ্ছি, দেখো 2-এর সঙ্গে 2 একই, এই 2-এর সঙ্গে এই 2, এই 2-এর সঙ্গে এই 2, দেখো 3টে 2 কমন হচ্ছে। অতএব 32 ও 56 এর লসাগু, দেখো যেহেতু 3টে 2 সাধারণ অর্থাৎ উৎপাদকগুলো সাধারণ হচ্ছে, তাই এগুলো
একটা করে লিখতে হবে, 2 গুণ 2 গুণ 2। এবার যেগুলো পড়ে আছে সেগুলো লিখব। এখানে দুটো 2 পড়ে আছে, 2 গুণ 2 গুণ নিচে একটা 7 পড়ে আছে, 7। এবার সবগুলো গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 এর সঙ্গে 7-এর গুণ, 7 দুগুণে 14, হাতে হলো 1, 3 7 21 আর 1 22, 224। আর 32 ও 56 লসাগু হলো 224। এবার দেখো ডি এর অঙ্কটা আছে 36, 48 আর 72। 36টাকে বিশ্লেষণ করে নিতে হবে। 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিক্ষা 9। 48টাকে বিশ্লেষণ করে নিচ্ছি। 2 দিয়ে 48কে ভাগ করলে হবে 24, 3 8 24, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। 72কে বিশ্লেষণ করলে হবে, 2 দিয়ে 72কে ভাগ করলে হবে 36, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিক্ষা 9। অতএব 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 48 সমান 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2। 72 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এতক্ষণ আমরা দুটো সংখ্যা দিয়ে করলাম, এখন তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করছি। এখানে কোনগুলো কমন আছে দেখে নাও। 2 2 2 এটা কমন আছে, এখানে দেখো 2 2 2 এটাও কমন আছে। তো তিনটে বা চারটের মতো যদি থাকে, আমরা লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটোর ক্ষেত্রে যদি মিল পাই, সেই সংখ্যাটাকে আমরা সাধারণ উৎপাদক বলে ধরে নেব। কমপক্ষে দুটো মিলতেই হবে দুটো সংখ্যার ক্ষেত্রে। দেখো এখানে 3 আর 3টা আমি পাচ্ছি কমন, তার জন্য একটা 3 হবে, ঠিক আছে। 3 3 3 তিনটেই মিলছে। আর একটা ক্ষেত্রে দেখো এখানে এটার সঙ্গে এটা মিলছে 3, ঠিক আছে। আমরা লিখি তখন দেখব। অতএব 36, 48 এবং 72-এর লসাগু সমান, দেখো 2 2 2 এটা তো মিলছেই, দেখো 2 2 2 এটাও মিলছে। এরপর দেখো 3 3 আর এখানে 3, তাহলে একটা 3ও মিলে যাচ্ছে কমন। এবার দেখো একটা 3-এর সঙ্গে আরেকটা 3, এটাও কিন্তু কমন। আবার দেখো এখানে সবগুলো হয়ে গেল। এবার দেখো এই দুটোর মধ্যে একটা 2 আমি কমন পাচ্ছি, তাহলে একটা 2 হলো। ঠিক আছে, দেখো আর একটা 2 থেকে যাচ্ছে শুধু একা, কোনোটাই কমন যাচ্ছে না, তাহলে সেই 2টা গুণ হবে। দেখো 2 দুগুণে 4, 4 3 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। 36, 48 এবং 72-এর লসাগু হবে 144। এবার ইয়েরটা করব, 25, 35, 45। প্রথমটাকে ভাঙছি, 5 5 25, পরেরটা 35, তাহলে এটা কত হবে, 5 7 35। পরেরটা দেখো 45, এটা হচ্ছে 5 9 45, 3 3 9। অতএব 25 সমান কি লিখতে পারি, 5 গুণ 3, এই 5 গুণ 5। 35 সমান 5 গুণ 7। 45 সমান 5 গুণ 3 গুণ 3। এখানে দেখো 5টা 3টের মধ্যেই কমন, ঠিক আছে। আর কোনো কিছু দেখো যাচ্ছে না, তাই এটা সবগুলো কি করতে হবে, গুণ করতে হবে বাকিগুলো। অতএব 25, 35 এবং 45-এর লসাগু সমান
একটা 5 কমন আছে, তাহলে 5। এরপর দেখো যা আছে সব লিখে দেবো। 5 গুণ 7 গুণ 3 গুণ 3 সমান 5 5 25, 3 3 9, 7 9 63, আর 25 সঙ্গে 63 গুণ। 3 5 15, 1 3 9 6 1 7, 5 6 30, হাতে থাকলো 3, 6 2 12 3 15, 5 7 5 1। তাহলে কত লসাগু হবে? 1575। এরপর এফেরটা আছে 32, 40 আর 84। 32কে ভাঙি, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। 40কে ভাঙছি এবার, 5 8 40, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। 84কে ভাঙছি, 2 দিয়ে 84কে ভাগ করলে হবে 42, 2 দিয়ে 42কে ভাঙলে হবে 21, 3 7 21। অতএব 32 সমান, 2কে 5 বার গুণ করব, 5 গুণ 2 গুণ 2 গুণ 2। 84 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 7। আর দেখো যে 3টের মধ্যে কমন পাচ্ছি কোনগুলো আগে দেখে নিই। 2, আর দেখো আরেকটাও 2 কমন 3টের মধ্যে। দুটোর মধ্যে পরে খুঁজছি, আগে 3টের মধ্যেগুলো বেছে নিলাম। অতএব 32, 40 ও 84 এর লসাগু সমান, দেখো দুটো 2 তো কমন হলোই 3টের মধ্যে। দেখো দুটোর মধ্যে কমন পেলাম 2টা, এখানে 2 চলে গেল। দেখো 3 আর কমন আছে, আর কোনো কিছু দুটোর মধ্যে কমন পাচ্ছি না, তাহলে যেগুলো পড়ে আছে সেগুলো সব গুণ হবে। দেখো এখানে পড়ে আছে 2 আর 2, গুণ করো। এখানে পড়ে আছে 5, আর এখানে শেষেরটায় পড়ে আছে 3 গুণ 7। সবগুলো গুণ করতে হবে এগুলো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32। আর এখানে দেখো 32-এর সাথে 3 5 15, 7 15 105, 105-এর গুণ করতে হবে, সেটা হবে লসাগু। 5 দুগুণে 10, 0 বসে হাতে থাকলো 1, 1 বসে গেল, 2 1 2, 3 5 15, হাতে থাকলো 1, 1টা বসে গেল, 3 1 3, 0 5 আর 1 6, 2 আর 1 3, 3। আর এটা হবে 3360। আজকের অঙ্ক এখানেই শেষ করছি, আবার পরের যে অঙ্কগুলো সেগুলো পরের ভিডিওতে দেবো।